এভরিওয়ান, আজকে নিয়ে চলে এলাম বাড়িতে এয়ার ফ্রায়ারে কী করে রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি বানাবেন সেই রেসিপি। আমি যেহেতু সবটা ডিটেলসে বলেছি তাই ভিডিওটা একটু বড়, ধৈর্য ধরে দেখতে হবে। দেখুন, প্রথমেই চিকেনে কাট লাগিয়েছি, যেখানে যেখানে হাড় বেশি সেখানকার কাটগুলো ডিপার, আর মাংস বেশি জায়গাটাতে একটু অল্প কাট হলেও চলবে। আমার কাছে 4 পিস এরকম থাই আর লেগ আছে, যেগুলো যথেষ্ট বড় বড় ছিল। আপনারা চাইলে ব্রেস্ট পিসও নিতে পারেন। তো সেটাকে আমি সবার আগে ফার্স্ট ম্যারিনেশন দিচ্ছি লেবুর রস, অল্প একটু নুন আর আদা রসুন বাটা দিয়ে মেখে এটাকে 1 থেকে 2 ঘন্টা রাখবেন। আমি পুরো প্রসেসটা সেদিন বিকেল 5টা নাগাদ শুরু করেছিলাম, তো আমি ঘন্টাখানিকই রেখেছিলাম। লেবু দেবেন পরিমাণ মতো, কিন্তু নুনটা অল্প দেবেন, কারণ লেবু যেটা করবে মাংসটাকে নরম করবে, টেন্ডারাইজ করবে। আর রসুন আদা বাটা যেটা করবে, মুরগির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করবে। নুনও জারাতে সাহায্য করবে, কিন্তু বেশি নুন দিলে আবার অত্যন্ত বেশি জল ছেড়ে যাবে, আর তখন একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায় মাংসটা। তাই আগে থেকেই বলে দিলাম নুনটা অল্প দেবেন। আমি এমন কোনো মাথা থেকে বের করা রেসিপি শেয়ার করছি না, আমি বিভিন্ন রেসিপিস দেখেছি বিভিন্ন সময়। সবথেকে ভালো আমার লেগেছিল রণবীর ব্রারের রেসিপিটা। আমি ওনার রেসিপিতে ম্যারিনেশনটা ফলো করেছি, আর এয়ার ফ্রায়ারে করাটা একদম আমার আইডিয়া। তো সবার আগে আমি তন্দুরি মশলা বানিয়ে নেব একটা। ওই চিকেনটা ম্যারিনেশনে রেখে দেখুন, প্যানে শুকনো খোলায় আমি নিলাম একটু দারচিনি, কটা ছোট এলাচ, তার সাথে নিলাম কিছুটা গোলমরিচ, কিছুটা জয়িত্রী। এবার আমি 2 চামচ ধনে নিলাম, আর তাতে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো জিরে, মানে ধনের থেকে জিরেটা একটু বেশি নেব। পুরো জিনিসটাকে একটু টাটখোলায় ভাজবো। এরপরে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি এখানে, আপনারা সেটাও একটু অ্যাড করবেন, দ্যাট ইজ কসুরি মেথি, কিন্তু সেটা একদম শেষে অ্যাড করবেন, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু নর্মাল গুঁড়ো মশলা ইউজ করেও মশলাটা ব্যবহার করতে পারেন, বা বাজার থেকে কেনা তন্দুরি মশলা যেটা পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন। আমি পুরোটাই নিজে বানিয়েছি, আমি বাজার থেকে কেনা এখানে কিচ্ছু ব্যবহার করিনি, কারণ সেটা কিনতে গেলে আমায় বেরোতে হতো, আমার ভীষণ ল্যাদ লাগছিল। এবার মশলাটাকে আমি কুটে নিলাম, একটু মানে খুব মিহি পেস্ট করব না, একটু মোটা করে কুটে নেব, কুটেই নেব, গুঁড়ো করব না, ফাইন পেস্ট করব না, ফাইন পাউডার করব না। তো দেখুন একটু মানে আধ ভাঙা একটু একটু আছে, ওটাই সুন্দর হবে বেশি খেতে। এবার সর্ষের তেল নিয়েছি বাটিতে, আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ মতো। আপনারা কতটা কি বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। আমার মনে হয়েছে আমার 4টে বড় লেগ পিসের জন্য 2 টেবিল চামচ দরকার। আর সর্ষের তেলের ঝাঁঝ যত বেশি, এই রান্নার স্বাদ তত বেশি। আমার সর্ষের তেলটা একেবারে সুন্দরবনের এক স্বেচ্ছাসেবী সংস্থার থেকে আমার বাবা নিয়ে আসেন, অসম্ভব ঝাঁঝ, অসম্ভব ভালো। তো এর সাথে এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু রঙটা আসবে। এবার আপনারা তৈরি হওয়ার পর বলতেই পারেন যে লালচে তো খুব একটা হলো না। অফকোর্স হবে না, কারণ রেস্টুরেন্টে কালার ইউজ করে, আর আমি ফুড কালার একদম ইউজ করা পছন্দ করি না, আমার মা পছন্দ করেন না। তাই এটাকে খুব ভালো করে সর্ষের তেলের সাথে গুলে নিলাম। মশলাগুলো আগে রোস্ট না করলেও চলবে, কারণ যেহেতু মানে রোস্টই তো হবে ব্যাপারটা, তাই তখনও হয়ে যাবে। কিন্তু আমি না, মশলা রোস্ট না করলে মশলার ভালো ফ্লেভার পাই না। এবার দেখুন, টক দই মোটামুটি 250 গ্রাম মতন, কি তার একটু বেশি, 300 গ্রাম মতন আমি এরকম জল ঝরাতে রেখেছিলাম আধ ঘন্টা মতন। জলটা ঝরে যেতে এই হাংকারটা আমি দিয়ে দিলাম এই সর্ষের তেলের মিশ্রণে। আচ্ছা, এই মিশ্রণটা আমি এই দিন করেছিলাম, আমি দইটা পরে দিয়েছিলাম আর বাকি জিনিসগুলো আগে। পরে আমি আরও দিন কয়েক পরে আমি আরেকবার বানাই চিকেন তন্দুরিটা, তখন আমি আগে দইটা ফেটিয়ে নিয়েছিলাম আলাদা করে, সেটা আরেকটু স্মুথ পেস্ট হয়েছিল। এবার এর মধ্যে আমি আরও খানিকটা নুন দিয়ে দেবো, কারণ মনে আছে ফার্স্ট ম্যারিনেশনে আমি 1 গাদা নুন দিইনি, অল্প 1-2 পিঞ্চ নুন দিয়েছিলাম, এটাতেও 1-2 পিঞ্চই নুন দেবো। এবার দেখুন, এই যে চিকেনগুলো রেখেছিলাম, দেখবেন ওখান থেকে একটু জলও বেরিয়ে এসছে, আর একটু সাদাটে সাদাটে রঙ হয়ে গেছে। এবার এই সেকেন্ড ম্যারিনেশনটা আমি 6টা নাগাদ এই ম্যারিনেশন এটাকে বসাচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে ভালো করে পিসগুলোকে ম্যারিনেট করে দেবেন, হাত দিয়ে মশলাটা মাখিয়ে নেবেন কাটের ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে, যাতে পুরোটা খুব ভালো করে কভার হয়। তো আমার 4টে লেগ পিসের জন্য 250 থেকে 300 গ্রাম দই ওয়াজ পারফেক্ট। আপনারা যতটা বানাবেন তার উপর ডিপেন্ড করবে আপনারা কতটা কি পরিমাণ নেবেন। আমি পুরোটাই আন্দাজে বানিয়েছি, আমি কোনো শেফ নই ভাই, একেবারে অ্যামেচার রাঁধুনি, তাই মন থেকেই রান্না করি।
ও হ্যাঁ, আপনারা যারা প্রথমবার আমাকে দেখছেন, ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সত্যি রেসিপিটা ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু অবশ্যই ছবি দেবেন। এবার ঢাকনা দিয়ে এটাকেও ম্যারিনেশনে রেখে দিলাম। আমি ঘন্টা 3-এর জন্য রেখেছিলাম, বাট ঘন্টা 5 বা 6-এর জন্য রাখলে বেস্ট। ওভারনাইট রেখে দিয়ে পরের দিন করুন, আরও ভালো। এবার আমি এরকম রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, তাতে একটা লঙ্কাকে স্লিট করে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি চিনি। এটা কি হচ্ছে বলুন তো? এটা হচ্ছে ওই তন্দুরি চিকেনের সাথে খাওয়ার একটা কন্ডিমেন্ট, সিরকা পেঁয়াজ বা ভিনিগারে চোবানো পেঁয়াজ। এতে অল্প একটু নর্মাল লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি নয়। আর তার সাথে দিয়ে দেবো মেন ইনগ্রেডিয়েন্ট ভিনিগার। আচ্ছা, এবার পুরো জিনিসটাকে কিন্তু আরেকটু এনহ্যান্স করতে আমি দিয়ে দিলাম লেবুর রস, কারণ এটা গন্ধরাজ লেবু, অতএব ফ্লেভারটা খুব ভালো দেবে। হাত দিয়ে মাখাবেন, অবশ্যই যে কোনো ধরনের জারানোর কাজ হাত দিয়ে করবেন, বেটার হবে। এটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো, বেশ খানিকক্ষণ জারানো হবে। তারপরে চলে যাব আমার সেকেন্ড কন্ডিমেন্টে, যেটা ছাড়া চিকেন তন্দুরি খাওয়াই যায় না। সেটা হলো গ্রিন চাটনি বা হারি চাটনি। এই গ্রিন চাটনিটার জন্য কিন্তু আমি আমার বন্ধু মহলে খুব ফেমাস। আমার মতো করে একবার বানিয়ে দেখবেন। পুদিনা পাতা যতটা নেবেন তার ডাবল ধনে পাতা নেবেন, আর ধনে পাতার ডাঁটিটা নেওয়া অত্যাবশ্যক। রুটসগুলো কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে হাত দিয়ে ভেঙে ভেঙে মিক্সারে দিন। তার সাথে আমি 5-6 কলি মতো রসুন দিলাম, 2টো কাঁচা লঙ্কা, কারণ আমার বাড়িতে কেউ বিশেষ ঝাল খায় না, ঝালটা আপনারা ব্যালেন্স করে নিন। তার সাথে 5-6টা চিনেবাদাম, রোস্টেড হোক কাঁচা হোক, আমার কাছে কটাই ছিল তাই দিলাম। আর 1 চামচ চিনি দিয়ে ওটাকে খুব ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। ওটা মিহি পিষতে হবে। বাদাম না থাকলে রোস্টেড চানা বা ছোলাও দিতে পারেন। এবার একটা বোলে খানিকটা দই নিয়ে ভালো করে ফেটিয়ে তার মধ্যে নিজের স্বাদ মতো পরিমাণ বুঝে ওই গ্রিন মিক্সচারটা মেশাবেন। আমার অনেকটা বেশি মিক্সচার হয়েছিল, তাই আমি পুরোটা মেশাইনি, অর্ধেকটা মেশাতেই অপূর্ব ভালো স্বাদ এলো। এবং এটাকে আরেকটু এনহ্যান্স করতে এতে একটুখানি লেবুর রস বা চাট মশলাও দিতে পারেন। তাতে করে কি হবে, টেস্টটা একটু ট্যাঙ্গি হবে। আমি একটু পাতি লেবুর রস দিচ্ছি, গন্ধরাজ লেবুর রস দিলে কিন্তু এক্ষেত্রে কাজ হবে না। আর হ্যাঁ, মাংসের ম্যারিনেশনেও অবশ্যই পাতি লেবু, যদি না থাকে সেক্ষেত্রে ভিনিগার। এখানেও যদি লেবু না থাকে সেক্ষেত্রে ভিনিগার, কিন্তু লেবু দিলেই এটা বেস্ট খেতে। এটা একদম রেস্টুরেন্টের মতো টেক্সচার দেখুন, আর রেস্টুরেন্টের মতোই খেতে হবে। ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ আরামসে চলবে। এবার আমি যেহেতু এটিকে এয়ার ফ্রাই করব, তাই জন্য আমি একটা এরকম বেকিং শিটে খুব ভালো করে সর্ষের তেল ব্রাশ করে নিলাম। তারপর 2টো লেগ আমার এই ট্রেটাতে ধরবে, তাই আমি 2টো লেগকে ভালো করে সাজিয়ে দিলাম। ওপর থেকে যে এক্সট্রা ম্যারিনেট সেটাকে একটু ভালো করে এর ওপর মাখিয়ে দেব, যাতে এটা জুসি হয়। আর তার সাথে আমি অল্প করে একটু সর্ষের তেল ব্রাশ করে দেবো। এবার যাদের এয়ার ফ্রায়ার নেই তারা কি খাবেন না? নিশ্চয়ই খাবেন। সেক্ষেত্রে যদি আপনাদের মাইক্রোওয়েভ ওভেন থাকে কনভেকশন মোডে, সেটাকে কনভেকশন মোডে সেম 180 ডিগ্রিতে 12 মিনিট 12 মিনিট করে দুবার বেক করবেন। যদি ওটিজি থাকে তাতে করবেন। যদি কিচ্ছু না থাকে, পাতি একটা ফ্রাইং প্যানে একটুখানি সর্ষের তেল নিয়ে এটাকে দিয়ে লো ফ্লেমে, মানে ফ্রাইং প্যানটা তাওয়ার ওপর বসিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে মিনিট 20 করে কুক করতে হবে। তবে সেটার ফ্লেভার কিন্তু এতটা ভালো আসে না, আমি করে দেখেছি। এবার আমি রিং করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এখানে, কিন্তু এটা আমি ভুল করেছিলাম। হ্যাঁ, আপনারা করবেন না। এই পেঁয়াজটা আপনারা সেকেন্ড টাইম যখন বের করে দেবেন তখন দেবেন, কারণ প্রথমবার দিলে না পুড়ে যাচ্ছে। তো এই পেঁয়াজটা ম্যাক্সিমাম 5 মিনিটের জন্য রাখলেই খুব সুন্দর পেঁয়াজটা কুক হয়ে যায়। পেঁয়াজের থেকে বেশি রাখার দরকার নেই। সর্ষের তেল ব্রাশ করে দিলাম। এবার দিয়ে দেবো, মনে রাখবেন টেম্পারেচারটা 180 ডিগ্রিতে 12 মিনিট এক পিট করে দুবার, মানে টোটাল 24 মিনিট। তো ঢুকিয়ে দিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে। 12 মিনিট পর বের করে দেখে নিচ্ছি, বাহ সুন্দর দেখতে হয়েছে, কিন্তু ওই দেখুন পেঁয়াজগুলো পুড়ে গেছে। আর কি, পেঁয়াজগুলোকে যতটা সম্ভব সরালাম, উল্টে দিলাম 2টো ঠ্যাঙি। তারপরে ভালো করে আরেকবার সর্ষের তেল মাখিয়ে আরও 12 মিনিট কুক করার পর এই যে রেজাল্ট। নান, রুটি, পরোটা, লুচি, যার সাথে খান বা শুধু শুধু খান, অসাধারণ খেতে। আর এই দেখুন, এই যে তলায় পড়ে থাকা যে একটু গ্রেভি ব্যাপারটা, এটা কিন্তু অসাধারণ খেতে হয়। মানে ব্রিটিশরা বা বিদেশি যে কোনো রান্নায় দেখবেন এই রোস্টেড চিকেনের এই ইউটাকেই ওনারা গ্রেভিতে কনভার্ট করেন।
উপর থেকে অবশ্যই একটু চাট মশলা ছড়াবো। চাট মশলা ছড়িয়ে তার সাথে এক টুকরো করে লেবু দিতেও ভুলবেন না, কারণ তন্দুরি চিকেনের ওপর লেবু চিপে খেতে দারুণ লাগে। এক্ষেত্রে আমি একটু গন্ধরাজ লেবু ব্যবহার করলাম। আপনারা যদি গন্ধরাজ লেবুর ফ্লেভার চান তাহলে কিন্তু ওর জেস্টটাও ম্যারিনেশনে দিয়ে দিতে পারেন। গ্রিন চাটনি সহযোগে এই ছিল আমাদের সেদিনের ডিনার। আর এই পরোটাটার যে ব্যাটারটা সেটা আমি আটাটাকে ইস্ট দিয়ে মেখেছিলাম, এটা একটু নানের মতো হয়েছিল। আর এই যে সেই গ্রেভিটা, এটা কিন্তু পুরো তেল নয়, এটা চিকেনের জলটা, চিকেনের রসটাও বেরিয়েছে। অনবদ্য খেতে হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতেই পারেন। ছোট ছোট পিসের চিকেন, বোনলেস চিকেন যা দিয়ে বানান, তন্দুরি চিকেন যদিও এরকমভাবে লেগা থাই দিয়ে খেতেই সব থেকে ভালো লাগে, হাড়ের সাথে থাকলে ফ্লেভারটা আরও এনহ্যান্সড হয়। সো দ্যাট ওয়াজ ইট। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু ডিটেলস দিতে গেলে বড় তো হবেই বলুন। খুব শিগগিরই দেখা হচ্ছে নিয়ে আরেকটা